আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব গুঁড়া দুধের হাঁড়ি ভাঙা মিষ্টি। তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে 1 টেবিল চামচ ঘি, সাথে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা দিয়ে আমি মাওয়া তৈরি করে নিচ্ছি। মিষ্টির ভিতর যে মাওয়াটা ব্যবহার করা হয় এটা কিন্তু এভাবে তৈরি করা হয়। তো প্রথমে আমি মাওয়াটা তৈরি করে রেখে দিচ্ছি, এটা পরে ব্যবহার করব। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এরপর আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়েছি। এই চিনিটা দিয়ে আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেল তৈরির জন্য চিনিটা দিয়ে মিডিয়াম আছে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিলে কিন্তু আমার ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দেবে। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব পানি। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু ক্যারামেলটা জমে যাবে, অসুবিধা নেই। এটা চুলার আঁচটা বাড়াই দিলে পরে ক্যারামেলটা গলে যাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম 100 গ্রাম পাউডার মিল্ক। এটা পানিতে গুলে দিয়েছে। আপনাদের কাছে যদি লিকুইড মিল্কটা থাকে সেক্ষেত্রে আপনারা 1 লিটার দুধ এখানে ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি আজকে মিষ্টিটা পাউডার মিল্কটা দিয়ে তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু ফুটে উঠেছে। এখন এটা আমি একটা সাইডে রেখে দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 2টি ডিম, 2টা রেগুলার রুম টেম্পারেচারে রাখা 2টা ডিম নিয়ে নিচ্ছি। এখন ডিমগুলো একটু ফেটিয়ে একটা সাইডে ডিমটা আমি রেখে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পাউডার মিল্ক। এখানে দিয়ে দিচ্ছি আমি ছোট যে প্লেটটা নিয়েছি, এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, সাথে 2 চা চামচ পাউডার মিল্কটা দিয়ে এটা একটু গুলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এটার কাজটা আমি পরে বলছি, এটা আমার আগে থেকে রেডি করে রাখছি। আর আমি যে পাউডার মিল্কটা নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, সাথে দিয়েছি 1 চা চামচ ঘি। ঘি আর পাউডার মিল্কটা একসাথে বেকিং পাউডারের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এখন আগে যে ডিমটা আমি গুলে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এরকম করে এটা কিন্তু এরকম হবে, কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এটা জমে যাবে। এরপর আমি হাতে একটু ঘি ব্রাশ করে নিয়ে এরপর একটু মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। আমি লম্বা করে শেপ দিচ্ছি, আপনারা গোল অথবা লম্বা যে কোনো শেপে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এইভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন আমি চলে এসেছি চুলায়। আগে যে মিষ্টির জন্য শিরাটা আমি গরম করে রেখেছিলাম, সেখানে আমি চেক করে দেখেছি চিনিটা একটু কম হয়েছে। তো আমি এখানে আরও হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। তো আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। অনেকে মিষ্টি খাবারও মিষ্টিটা একটু কম খায়, তো আমি একটু কম খাই, তো আমি সেই কারণে কম দিয়েছি। আবার অনেকে বেশি খায়, তো বেশি খেলে বেশি দিবেন। তো এখন যেহেতু এই শিরাটা ফুটে উঠেছে, এ পর্যায়ে আমি এখানে মিষ্টিগুলো অ্যাড করে দিয়েছি। আর যে ঢাকনাটা দিয়ে ঢেকেছি, এখানে কিন্তু একটা ছিদ্র ছিল, সেটাও আমি বন্ধ করে দিয়েছি। তো কিছুক্ষণ পর পর আমি এরকম ঢাকনাটা উঠিয়ে নেব। যখন এটা ফুটে উপরের দিকে উঠতে চাইবে তখনই উঠিয়ে নিচ্ছি, যেহেতু ঢাকনাটা গ্লাসের বাট কাচের, এটা কিন্তু দেখা যাচ্ছিল। তো এভাবে করে কিছুক্ষণ আমি মিষ্টিগুলো জাল করে নিচ্ছি। এখন দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 2 চা চামচ পাউডার মিল্ক, যেটা আমি আগে গুলে রেখেছিলাম, এটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা যে কোনো মিষ্টিতে ব্যবহার করা হয়। এটা নাকি মিষ্টির ঝাঁক দেওয়া বলে, যারা দোকানে মিষ্টি বানায় তারাও নাকি এটা ব্যবহার করে। আমি আবার একটু চিনিটা চেক করে নিলাম, চিনির স্বাদটা আমার ঠিকঠাকই আছে। তো এই যে আমার মিষ্টিগুলা এভাবে করে আমি 10-15 মিনিট একটু জাল করে নিয়ে নামিয়ে নিয়েছি। এখন পরিবেশন করে নিচ্ছি। আমি মিষ্টিগুলো রেস্টে দিই নাই, সাথে সাথে পরিবেশন করে নিচ্ছি, যেহেতু আমার বেবি খাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল। আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে 10 থেকে 12 ঘন্টা অবশ্যই রেস্টে রাখবেন। তো এখন আমি যে মাওয়াটা তৈরি করে রেখেছিলাম, প্রথমে এই মাওয়াটা উপর দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।